কিশোরগঞ্জের সদর উপজেলার দানাইল গ্রামের যুবক দেলোয়ার হোসেন রাজীব লেখাপড়া শেষ করে চাকরির পিছনে না ঘুরে মনোযোগ দিয়েছেন কৃষিতে। স্থানীয় কৃষি বিভাগের সহায়তায় তিনি প্রথমবারের মতন চাষ করছেন মশলা জাতীয় ফসল আদা। প্রথমবারেই তিনি ৪,০০০ বস্তা আদা চাষ করেছেন। প্রতি বস্তায় খরচ বাবদ ৫৫ থেকে ৫০ টাকার মতো হয়। এখানে ১ থেকে ১.৫ কেজি মতো হওয়ার সম্ভাবনা আছে। মার্কেট যদি ২০০ থেকে ২৫০ থাকে তা ভালো একটা লাভবান হওয়া যাবে মনে হচ্ছে। অল্প ও পরিত্যক্ত জমিতে কম খরচ ও অধিক লাভের আশায় কিশোরগঞ্জের দানাইল গ্রামের কৃষকরা ঝুঁকছেন বস্তায় আদা চাষে। এলাকায় রাজীবের বস্তায় আদা চাষ পদ্ধতি দেখতে ও কিভাবে আদা চাষ করা যায় তা জানতে প্রতিদিনই রাজীবের সাথে যোগাযোগ করছেন কৃষকরা। রাজীবের সফলতা দেখে অনেক কৃষক আগ্রহ প্রকাশ করছেন আগামীতে আদা চাষ করার। মাটিতে পড়লে আদা নষ্ট হয়ে যায় এবং আমরা বস্তাতে করার চেষ্টা করব, যাতে বস্তাতে থাকলে এই পানিটা জড়িয়ে পড়ে যায়, আদা গাছটা সুন্দর থাকে। অনেক লাভজনক হইতেছে। আমারও বাড়ির জমি অনেক খালি আছে, আমিও সামনে বছর থাকি এই কৃষিকাজটা করবো ইনশাআল্লাহ। জেলার বিভিন্ন এলাকায় কৃষকদের কারিগরি প্রশিক্ষণ সহ কৃষকদের চাষ থেকে শুরু করে ফসল হারভেস্ট ও বাজারজাত করা পর্যন্ত সকল ধরনের পরামর্শ দিচ্ছেন স্থানীয় কৃষি বিভাগের উপসহকারী কৃষি কর্মকর্তারা। জমিতে সাধারণত আদার গুড়া পচা যে রোগটা সেটা হয়, যে কারণে সমতল ভূমিতে আদা চাষটা কঠিন হয়ে যায়। আর বস্তা পদ্ধতিতে আদা চাষ করলে আদার যে গুড়া পচার যে রোগটা আছে সেটা সাধারণত হয় না। কিশোরগঞ্জ কৃষি অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ জানান, দেশে আদার চাহিদা তুলনায় উৎপাদন হয় ২০%। তাই মশলা জাতীয় ফসলের মধ্যে আদা অনেক গুরুত্বপূর্ণ ফসল হয়ে উঠেছে। কৃষকরা যদি স্থানীয়ভাবে আদা চাষ বৃদ্ধি করে তবে একদিকে যেমন তারা লাভবান হবে, অন্যদিকে বিদেশ থেকে আমদানি কমিয়ে বৈদেশিক মুদ্রাও সাশ্রয় হবে। প্রতিটি বস্তা থেকে যদি ১ কেজি করে আদা উৎপাদন করা যায় এবং সারা দেশে যে পরিমাণ বস্তা আদা চাষ করা হয়েছে যদি আমাদের এটা হারভেস্ট করতে পারি, তাহলে হয়তো আগামীতে আমাদের আদা আমদানি অনেক কমে যাবে। প্রচুর পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয়। কিশোরগঞ্জ জেলায় এবছর ৮৩,৮২৫টি বস্তায় ব্যাগিং পদ্ধতিতে আদা চাষ করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।